বান্ধবীর বার্থডে পার্টিতে যাওয়ার জন্য ভীষণ রকমের এক্সাইটেড লিয়ানা। নতুন শহরে এটাই তার প্রথম পার্টি, নতুন বান্ধবীর বাড়িতে। বাবার চাকরির সুবাদে এই প্রথম ট্রান্সফার হয়েছে অন্য একটা শহরে লিয়ানার। সো নতুন স্কুল, নতুন এনভায়রনমেন্ট, নতুন শহর, সাথে নতুন ফ্রেন্ডস। এর মাঝখানে রিয়ার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে তার। আজ রিয়ার জন্মদিন। সুন্দর করে সেজে গুজে একটা ভালো গিফট হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল সে। সব কিছু ঠিকঠাকই চলছিল, বিপত্তি বাঁধল মাঝপথে। রিয়াতে অ্যাড্রেসটা এসে কেমন যেন ভড়কে গেল লিয়ানা। যাকেই জিজ্ঞেস করে সেই বলছে এটা আবার কেমন অ্যাড্রেস, এই অ্যাড্রেস তো আমরা চিনি না। আহ, মানে সবাই কেমন যেন অদ্ভুত চোখে তাকাচ্ছিল তার দিকে, কারণ অ্যাড্রেসটাই ছিল এরকম, লুসিফার লেন, বাড়ি নাম্বার 666। নামটাই কেমন রহস্যময় আর ভয়ঙ্কর, কেমন যেন একটা অভিশপ্ত ভাব জুড়িয়ে আছে। শহরের মানুষজন কিছুটা ভয়, অবাক নিয়ে তাকে মিশ্রিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কি বলছে এই মেয়েটা? এই অ্যাড্রেস তো আমাদের শহরে কোথাও নেই। তো যাই হোক, কিছুক্ষণ ছন্ন ছাড়ার মতো এখানে সেখানে ঘুরতে 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 যখন প্রায় টায়ার্ড সন্ধে হয়ে গিয়েছে এবং লিয়ানা হাল ছেড়ে দিয়েছে, ভাবছে যে দ্যাট যাওয়া লাগবে না বার্থডে পার্টিতে, এবার বাসায় ফিরে যাব, ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়লো ব্যাপারটা। সে দেখলো কোথা থেকে যেন তার সামনে একটা নতুন রাস্তার উদয় হয়েছে, একটা অন্ধকারাচ্ছন্ন কুয়াশায় ঢাকা রাস্তা। রাস্তার সামনে নেম প্লেট দেওয়া লুসিফার লেন। কিছুটা অবাক হলো লিয়ানা, তো এত কিছু ভাবলো না, তাড়াহুড়ো করে ঝুঁকে পড়লো রাস্তার ভেতর। নির্জন রাস্তা ধরে হেঁটে হেঁটে এগিয়ে চললো সামনের দিকে এবং রাস্তার ঠিক শেষ মাথায় পেয়ে গেল কাঙ্ক্ষিত বাড়িটা, বাড়ি নাম্বার 666। ভেতর থেকে বেশ শোরগোল ভেসে আসছিল, বোঝা যাচ্ছিল পার্টিতে মগ্ন সবাই। রিয়ানা দরজায় নক করলো, পরপর 3বার নক করার পর দরজাটা খুলে দিল তার বান্ধবী। জড়িয়ে ধরে বান্ধবীকে আমন্ত্রণ করলো সে, টেনে নিয়ে গেল ভেতরে। ভেতরের অবস্থা দেখে তো খুশিতে একদম ঝলমল করে উঠল লিয়ানার মন। সবাই বার্থডে পার্টি সেলিব্রেট করছে, কেউ খাচ্ছে, কেউ ফোনে কথা বলছে, কেউ ডান্স করছে, কেউ বা বসে বসে দেখছে। খুব সুন্দর একটা হ্যাপি অ্যান্ড ওয়ার্ম এনভায়রনমেন্ট, চারদিকে বাতাসে সুন্দর ফুলের সুবাস। লিয়ানার মনটা মুহূর্তের মধ্যে আনন্দে ভরে উঠল। সে তার বান্ধবীর সাথে গল্প করতে লাগলো, এখানে সে চারদিকে থাকা মানুষদের সাথে পরিচিত হতে লাগলো। তবে সে একটা জিনিস খেয়াল করলো, সবাই কেমন যেন অদ্ভুত, একটু একটু কি যেন আছে তাদের মধ্যে, একটা অন্যরকম ব্যাপার। সে ঠিক ধরতে পারছিল না, কিন্তু কেমন যেন অদ্ভুত লাগছিল। হয়তো নতুন জায়গায় আসার জন্য এরকম হচ্ছে, নিজেকে বোঝালো সে। এমন সময় লিয়ান লিয়ানার ফ্রেন্ড বার্থডে কেক হাতে নিয়ে এলো। লিয়ানাকে বলল, নে কেক খা। লিয়ানা খুশিতে এক টুকরো কেক তুলে নিয়ে মুখে পুরে দিল। কেক খাওয়ার সাথে সাথেই কি যেন হলো, লিয়ানা দেখলো চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে গেছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। মুহূর্তের মধ্যেই বদলে গেল সবার চেহারা, হয়ে উঠল ভয়ঙ্কর। লিয়ানা কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই দেখলো তার বান্ধবী রিয়া হাতে একটা ছুরি নিয়ে এগিয়ে আসছে তার দিকে। একটা আর্তচিৎকার বের হয়ে এলো লিয়ানার মুখ দিয়ে। সে ভয়ে বের হয়ে যেতে চাইলো ঘর থেকে, কিন্তু পারল না। সেদিনের পর থেকে লিয়ানাকে আর খুঁজে পাওয়া যায়নি। পাওয়া যায়নি রিয়াকে এবং তার লুসিফার লেনের 666 নাম্বার বাড়ি থেকে। যেন স্রেফ গায়েব হয়ে গিয়েছে সেটা। সেদিন কী ঘটেছিল বা কী হয়েছিল কেউ জানে না। ব্যাপারটা আজও রহস্য।